সকলকে শাপলা বিল থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল ওহাব, আর আমার চারিপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য লাল শাপলা ফুটে আছে। তো লাল শাপলা বিলে আমরা কিভাবে আসলাম, কেমন খরচ হতে পারে, সেই বিষয়ে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো শুরু থেকে শুরু করছি লাল শাপলা বিল ভ্রমণের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার, আর সঙ্গে আছে আমি আব্দুল ওহাব। আর আজকে সিলেটের একটি বর্তমানে জনপ্রিয় পর্যটন স্পট শাপলা বিল দেখানোর জন্য চলে এসেছি। আর এই রোডটা হচ্ছে সিলেট তামাবিল মহাসড়ক, আর এই রোডটা চলে গেছে জাফলং এর দিকে। আর জাফলং এর দিকে যাওয়ার ঠিক পথেই জয়ন্তাপুর বাজার পার হয়ে আসার পরেই এই যে এই রোডটি দেখতে পারবেন। এখানে যদি একটি ব্যানার করা হয়েছে শাপলা বিলে স্বাগতম নামে। সো এই ভিতর দিয়ে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন সিলেটের বর্তমানে খুব জনপ্রিয় একটি পর্যটন স্পট শাপলা বিল। তো চলুন আমরা একসঙ্গে যাই শাপলা বিলের উদ্দেশ্যে। যারা আজকে আমাকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল বন্ধুরা। এই রাস্তাটি হচ্ছে মাটির রাস্তা, আর এই রাস্তায় ছোটোখাটো গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন। আর এই যে রাস্তার অবস্থা দেখুন, ঠিক এরকম সামনে এরকম ভাঙাচুরা খানাখন্দে ভরা রাস্তা আসলে। তো যারা বাইক নিয়ে আসবেন বা বড় গাড়ি নিয়ে আসবেন, বড় গাড়ি বলতে এই রোডে সর্বোচ্চ হাইয়েস্ট বা কোস্টার ঢোকাতে পারবেন, বড় বাস ঢোকানোটা আসলে টাফ। বাস নিয়ে আসলে আসলে আপনাদেরকে মেইন রাস্তায় স্টপেজ দিতে হবে, তারপরে এখান থেকে হেঁটে যেতে হবে। তবে সব থেকে বেটার যারা 5-6 জনের গ্রুপ আসবেন, সিএনজি নিয়ে ঘুরতে আসবেন, তাদের জন্য বেটার হবে। এই সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, যারা সকালে নাস্তা করতে চান এখানে এসে হালকা খাবারও খেয়ে নিতে পারেন। আর ঠিক পাশেই এই যে এখানে রয়েছে পার্কিং জোন দেখতে পাচ্ছেন। আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে আসলে বা রিজার্ভ গাড়ি নিয়ে আসলে এখানে পার্ক করতে পারবেন। আর ঠিক পার্কিং জোনের এই সামনে দিয়ে হেঁটে গেলে পেয়ে যাবেন নৌকার ঘাট। আর এখানে ফটোগ্রাফারও পেয়ে যাবেন। আসলে যারা ছবি উঠতে চান, নিজস্ব ক্যামেরা নাই, তারা এখান থেকে ফটোগ্রাফার ভাইদের নিয়েও কিন্তু এখানে ছবি উঠতে পারেন। এরকম একটি ভিউ পয়েন্ট আপনাদের চোখে পড়বে, যেখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো ক্লিক করে নিতে পারেন। ওপারে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো চোখে পড়বে এবং পাশেই শাপলা বিলে এরকম একটি ভিউ পয়েন্ট। বেশ দারুণ কিছু মুহূর্ত ধারণ করতে পারবেন এখানে দাঁড়িয়ে। এই মুহূর্তে আছি শাপলা বিলের নৌকা ঘাটে, আর এটা হচ্ছে নৌকা ঘাট। এখান থেকে আপনাদেরকে নৌকা ঠিক করে নিতে হবে। আর এখানে নৌকায় ঘোরার জন্য দুইটা সাইড রয়েছে। এই পাশটা হচ্ছে পাহাড়ের খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, এবং এই পাশে একটি ছোট্ট মন্দির রয়েছে। এখানে অসংখ্য নৌকা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর ঠিক এ পাশেও কিন্তু ঘোরা যায়, এ পাশেও বেশ বড় একটি বিল রয়েছে। সো এখানে আসলে মোট 4টি বিল, 4টি বিলের সমন্বয়ে আসলে শাপলার বিল। সো এখানেও একটি নৌকা ঘাট আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও বেশ কিছু নৌকা রয়েছে। নৌকার মাঝি শাহিন, শাহিনের সঙ্গে আগেও আপনাদের পরিচয় করিয়েছিলাম। শাহিনের নৌকায় গত বছর ঘুরেছিলাম, আজকে আবারও আসছি। শাহিনকে ফোন দিয়ে আসলে শাহিনের নৌকায় আমরা উঠছি আজকে। তো নৌকায় উঠি এবং ঘুরি। আমার চারিপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য লাল শাপলা ফুটে আছে। এটা হচ্ছে সিলেটের জয়ন্তাপুর উপজেলার ডিবির হাওড় খ্যাত লাল শাপলার বিল। আর পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আজকে শাপলা বিলে ঘোরার জন্য চলে এসছে সকাল সকাল। আসলে শুক্রবার এবং ছুটির দিন মানেই মানুষের আনাগোনা বেড়ে যায় পর্যটন স্পটগুলোতে। আর এই মৌসুমে অর্থাৎ শীতে সিলেটের ডিবির হাওড় খুবই জনপ্রিয় একটি পর্যটন স্পট হয়ে উঠেছে। অসংখ্য পরিমাণে অতিথি পাখিও দেখতে পারবেন এখানে। যারা টাঙ্গুয়ার হাওড়ে এই মুহূর্তে ভ্রমণ করবেন, তারাও কিন্তু অতিথি পাখি দেখতে পারবেন। কিন্তু এখানে আসলে একসঙ্গে অতিথি পাখি এবং সেই সঙ্গে লাল শাপলার সৌন্দর্য, মুগ্ধ হবেন নিশ্চিত। তো আমরা লাল শাপলার বিলটা আজকে ঘুরি, বাকি আরও অনেক তথ্য শেয়ার করব। কিভাবে এখানে আসবেন, কেমন খরচ হতে পারে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, যারা সিলেটে একদিনের প্ল্যানে ঘুরতে আসবেন কিভাবে ঘুরে দেখলে আপনাদের এই ভ্রমণ প্ল্যানটা সহজ হবে, সব কিছু শেয়ার করব এই ভিডিওর মধ্যে। শাপলা ছেড়া নিষেধ, তারপরেও কিন্তু অনেককেই দেখতে পাচ্ছি শাপলা নিয়ে ছবি উঠতেছে। কুয়াশা ভরা সকালে যখন আপনি শাপলা বিলে আসবেন, একটা অন্যরকম ভালো লাগা আপনার ভিতরে কাজ করবে। সো যারা শাপলা বিলে আসতে চাচ্ছেন, কোন সময় আসলে ভালো হয়, কখন আসবেন, কিভাবে আসলে আপনার জন্য সুবিধা হবে, অনেকেই এই প্রশ্নগুলো আমাকে করেন। সো যারা সিলেট ঘুরতে চাচ্ছেন, একদিনের প্ল্যান যাদের রয়েছে, তারা উইকেন্ডে চলে আসতে পারেন সিলেট ভ্রমণে। তাদের জন্য বেস্ট একটা সময় কাটবে। অর্থাৎ যদি এই শীতকালে আপনারা সিলেট ভ্রমণ করেন একদিনের জন্য, তাহলে আমি সাজেস্ট করব আপনারা ডিবির হাওড়, এরপরে জাফলং, তারপরে হচ্ছে লালাখাল ঘোরেন। একদিনে এই 3টা জায়গা খুব ভালোভাবে কাভার করতে পারবেন, আবার রাতের গাড়িতে ব্যাক করতে পারবেন। সো কিভাবে আসবেন এই জায়গায় একটু বলে দিই। সকালে শুরুটা করবেন
শাপলা বিল দিয়ে তারপরে চলে যাবেন জাফলং। জাফলং ঘোরাঘুরি শেষ করে আপনারা চলে যাবেন লালাখালে। এই হচ্ছে একদিনের ভ্রমণ প্ল্যান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে আসবেন, প্রথমে আপনাদেরকে নামতে হবে। যারা বাসে আসবেন হুমায়ুন চত্বরে নেমে যাবেন, আর যারা ট্রেনে আসবেন তারা কদমতলী যে ট্রেন স্টেশন রয়েছে সেখানে নামতে হবে। কদমতলী থেকেও কিন্তু জাফলংগামী বাস আপনারা পেয়ে যাবেন। আবার হুমায়ুন চত্বরে যারা নামবেন হুমায়ুন চত্বর থেকেও কিন্তু আপনারা জাফলংগামী বাস পেয়ে যাবেন। তো বাসে করে আসার পথে জয়ন্তাপুর বাজার পার হয়ে আপনাদেরকে নামতে হবে শাপলা বিলের যে স্পটটি রয়েছে, রাস্তার সঙ্গেই গেট করা আছে, সেখানে নেমে আপনারা ভিতর দিয়ে চলে আসবেন শাপলা বিলে। এবং বলে রাখি আরেকটি কথা, যারা শাপলা বিল প্রথমে ঘুরবেন আপনাদেরকে ঠিক সকাল 8টার মধ্যেই কিন্তু শাপলা বিলে উপস্থিত থাকতে হবে, কারণ রৌদ্রের আলো বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাপলাগুলো নিজেদেরকে গুটিয়ে নেয়। সে কারণে আপনাদের সূর্যের তাপ বাড়ার আগে কিন্তু শাপলা বিল ঘোরাঘুরি কমপ্লিট করতে হবে। সুতরাং নাস্তাটি আপনারা করবেন জাফলংয়ে। সিলেট শহরে নেমে নাস্তা করে আসতে গেলে কিন্তু আপনাদের সময় অপচয় হবে। প্রথমেই শাপলা বিল ঘোরাঘুরি শেষ করুন নাস্তা করার আগেই, এবং চলে যান জাফলং। জাফলংয়ে গিয়ে নাস্তা করুন। জাফলংয়ে নাস্তা করে জাফলং ঘুরে দুপুরের মধ্যে আপনারা চলে যাবেন লালাখালে। লালাখাল ঘোরাঘুরি শেষ করবেন, বিকেল সময়টা লালাখালে কাটাবেন। সেখানে চা বাগান রয়েছে, চা বাগানের সৌন্দর্য উপভোগ করবেন। আর লালাখালের বর্তমান পানির রং কি বলবো, সত্যি খুব দারুণ কালার এখন ধারণ করেছে। সো আপনারা আসলে কিন্তু নীলাভ সবুজ যে রং লালাখালের পানি সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। সো এই হচ্ছে একদিনের ভ্রমণ প্ল্যান। আর শাপলা বিলে আসার মৌসুম হচ্ছে অক্টোবরের শেষ সময় থেকে জানুয়ারির শেষ সময় পর্যন্ত। এই সময়টায় আসলে এরকম ভরা ফুটন্ত লাল শাপলা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো শাহিন ভাই, এবছর আসলে নৌকা ভাড়া কেমন নিচ্ছে শাপলা বিলে? এবার এই বছর নৌকা ভাড়া আর কি, গত বছর 400 টাকা ছিল, এই বছর 50 টাকা বাড়াইছে। এই বছর 450 টাকা করে হইতাছে। আচ্ছা, এক নৌকায় কয়জন উঠতে পারে? এক নৌকায় 1 জন থেকে 6 জন পর্যন্ত উঠতে পারে। আর 7 জন যদি হয়ে যায় তো 1 জন দিয়ে দেয়, কিন্তু 8 জন হইলে দেয়া দেয় না। 8 জন হইলে আবার 2 নৌকা লাগে। আচ্ছা, আর সময় কতটুক দেন আপনারা নৌকায় ঘুরতে? সময় 1 থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় 450 টাকা। তারপর কেউ আছে পরের ঘন্টা আরেক ঘন্টা লাগায়, তার পরের ঘন্টা হলো 200 টাকা। আচ্ছা, মানে প্রথম ঘন্টা হচ্ছে 450, পরের ঘন্টা হচ্ছে 200 টাকা। তো পরবর্তী যত ঘন্টা থাকবে 200 টাকা করে গুনতে হবে। তো এই হচ্ছে শাপলা বিলের নৌকায় ঘোরাঘুরি সিস্টেম। এত পরিমাণ পর্যটকের চাপ আসলে শাপলা বিলে। এই পাশে যতদূর চোখ যাচ্ছে একদম ভরা শাপলা দেখতে পাচ্ছি, কিন্তু মন্দিরের এই পাশটাতে আসলে শাপলার পরিমাণ কম, কারণ এখানে নৌকা বেশি নোঙর করা হয়। বেশ চমৎকার সুন্দর অতিথি পাখির আগমন ঘটেছে শাপলা বিলে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন সামনে এখানে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে। তো এতক্ষণ শাপলা বিলে ছিলাম, শাপলা বিল ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা একদিনের প্ল্যানে আসতে চান তাদের জন্য তো বেস্ট একটা গাইডলাইন দিয়েছি। যারা সিলেটে একদিন স্টে করতে চান তারা সিলেটের দরগা গেটের এলাকায় বিভিন্ন টাইপের হোটেল পেয়ে যাবেন, দরদাম করে একটি রুম ঠিক করে নিতে পারেন থাকার জন্যে। সো এই হচ্ছে শাপলা বিলের সৌন্দর্য। আজকে শাপলা বিল থেকে বিদায় নিচ্ছি। আমি আব্দুল ওহাব, আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সিলেটের অন্য কোনো পর্যটন স্পট নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।